من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عنده আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি কিছুক্ষণ পূর্বে যে হাদিসটা বর্ণনা করেছি এই হাদিসের অর্ধেক এখানে এসেছে তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ যে ঘরে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় ইয়াতলুনা কিতাবাল্লাহি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় আমাকে উত্তর দিবেন আপনারা কি কখনো নারায়ণপুর এই মাদ্রাসায় হেফজখানা এবং নুরানি খানায় যে কোরআন তেলাওয়াত করা হয় এটা দেখছেননি দেখেন নাই এই মাদ্রাসা সহ দ্বীনি যত প্রতিষ্ঠান আছে হেফজখানা আছে ওখানে কোরআনের তেলাওয়াত করা হয় বাচ্চাগুলো সেই ফজরের আগ থেকে কোরআন তেলাওয়াত শুরু করে রাত 9টা 10টা পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত করে অনেক মানুষ ঘুমায় তারা কোরআন রিসার্চ করে মেমোরাইজ করে আবার রিপিট করে আবার রিভাইজ করে আবার সেটা দাওর শোনায় এইভাবে কোরআন চলতেছে সবক পড়ে সবক বাড়া পড়ে আবার সাত সবক পড়ে আবার আমুক্তা পড়ে সবিনা শোনায় এইভাবে কোরআনটাই পড়তেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ঘরে বসে বাচ্চারা আল্লাহর কোন বান্দা বান্দি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম কোরআন তেলাওয়াত করবে অথবা দ্বীনি কিছু আলোচনা করবে দ্বীনি ইলম শিক্ষা করবে অথবা শিক্ষা দিবে ইল্লা নাযালাত আলাইহিমুর রাহমাহ ওই মানুষদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত অনবরত বর্ষণ হতে থাকে এই এক মাস গেলে নতুন আরেকটি বছর আসবে নতুন একটি বছর যেন তারিখের শিক্ষা গণনায় বছর নয় এটা অনেক কিছুকেই কেন্দ্র করে বছরের সূচনা হয় আমার বাচ্চার লেখাপড়া এই বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই তাকে কোথায় দিব কি করব আমার ব্যবসার একটা হিসাব থাকে বছরের শুরুতে শেষে আমি একটা হিসাব করে থাকি সবগুলো হিসাব তো আর আজকের এই জুমার মজলিসে এই মেম্বার থেকে বলা সম্ভব না তবে একটি বিষয় বলতো যেটা আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টার সাথে সম্পৃক্ত যেটার সাথে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পৃক্ত যেটার সাথে আমার আপনার সন্তান এবং পরিবার সকলের আখিরাতটা উজ্জ্বল এটার সাথে সম্পৃক্ত সেটা হলো একটা বছর শেষ হলে নতুন একটি বছর যখন আগমন করে তখন আমি আপনি ডিসাইড করি সিদ্ধান্ত নেই যে আমার আপনার সন্তানকে কোথায় দেব কি করাবো যেটা করছে এটাতেই রাখবো নাকি পরিবর্তন করব তো অনেকের সন্তানকে আমরা দ্বীনি ইলম শিক্ষা দিয়ে থাকি মাদ্রাসায় পড়িয়ে থাকি কারণ একটাই দুনিয়াবি পড়ার দ্বারা দুনিয়াতে সে অনেক কিছু অর্জিত হবে কিন্তু আখিরাত এর বেলায় সে কিছুই পাবে না তবে যদি কিছু আমল করে সেটা ভিন্ন কথা তবে দ্বীনি শিক্ষা উখরবি শিক্ষা এই শিক্ষাটার দ্বারা সে দুনিয়াতেও সাফল্যিত হবে আখিরাতটাও তার উজ্জ্বল হবে এজন্য আমরা অনেক সময় আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে থাকি দ্বীনি ইলম শিক্ষা দিয়ে থাকি আজকে আমরা জানবো দ্বীনি ইলম আমার আপনার সন্তানের জন্য কতটুকু জরুরি শুধু কি আমার আপনার সন্তানের জন্যই জরুরি না আমাদের জন্যও জরুরি কারণ হাদিস শরীফে আসছে তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলমের জ্ঞান অর্জন করা এটা ফরজ মুসলমানের উপর ফরজ বলে নাই মুসলমানের বাচ্চার উপর শুধু ফরজ আমি আপনি মুসলমান না মুসলমান তো আমার উপর তো এটা ফরজ তো কতটুকু ফরজ হ্যাঁ এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ
সূরা তাওবার 122 নম্বর আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবীর 8 নম্বর খণ্ডের 295 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন قال الإمام والعلامة القرطبي رحمه الله تعالى طلب العلم ينقسم قسمين ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন ইলম অন্বেষণ করবা যে ইলম এটা দুই ভাগে বিভক্ত ফরজুন আলাল আ'য়ান ওয়া ফরজুন আলাল কিফায়া এক নম্বর হলো ফরজে আইন দুই নম্বর হলো ফরজে কিফায়া এক নম্বর ফরজে আইন কাসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওম যেমন নামাজ পড়েন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় আর একটা সূরা মিলাইতে হয় এই সূরা ফাতিহাটা শিক্ষা করা তার সাথে একটা সূরা শিখা রুকুর মধ্যে রুকু কিভাবে করতে হয় রুকুর মধ্যে কি তাসবিহ বলতে হয় কিয়াম কিভাবে করতে হয় সাজদা কিভাবে করতে হয় বৈঠক কিভাবে করতে হয় বৈঠক এবং এই সমস্ত রুকুনের মধ্যে কি তাসবিহগুলো করতে হয় এগুলো নামাজটা ফরজ এইগুলোর জ্ঞান অর্জন করাও ফরজ তবে এই ফরজটা প্রত্যেকটা ব্যক্তির উপর আলাদা আলাদা ফরজ ফরজুন আলাল আ'য়ান আপনার নামাজ আপনার উপরই ফরজ আপনার রোজা আপনার উপরই ফরজ আপনার যাকাত আপনার উপরই ফরজ যেহেতু আপনার সালাত আপনার সিয়াম আপনার যাকাত আপনার উপর ফরজ এইজন্য এইগুলোর জ্ঞান শিক্ষা করাও পৃথকভাবে আপনার উপরই ফরজ নামাজ পড়বেন আপনি জ্ঞান শিখলাম আমি আপনি নামাজ পড়তে পারবেন আপনাকেই লাগবে এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর ফরজুন আলাল আ'য়ান এমন জ্ঞান যেই ইবাদতটা আমি করব ওই ইবাদতের জ্ঞানটা অর্জন করা আমার জন্য ফরজ নামাজের জ্ঞান নামাজ পড়তে যা যা লাগে ওই সমস্ত জ্ঞান আমার উপর অর্জন করা ফরজ দুই নাম্বার ফরজুন আলাল কিফায়া এটা হলো ওই সমস্ত বিধান কা তাহসিলিল হুকুকি ওয়া ইকামাতিল হুদুদি যেমন কেউ একজন চুরি করেছে এই চোরের বিধান কি এটা সবার জানা আবশ্যক না এলাকার মধ্যে কোনো একজন অথবা কতক মানুষ যখন এই জ্ঞানটা অর্জন করবে এই জ্ঞান অর্জন করা ফরজ তবে সবার উপর না এলাকার মধ্যে যদি একজন অথবা দুইজন এই জ্ঞান অর্জন করে নেয় সবার উপর থেকে জিম্মাদারি উঠে যাবে যদি একজন অর্জন না করে তাহলে সবাই গুনাহগার হবে এটা হলো ফরজুন আলাল কিফায়া এই ফরজুন আলাল কিফায়া এই যে শিক্ষাটা আছে অনেক বিধান এটার সাথে সম্পৃক্ত এই বিধানটা অর্জন করার জন্য রব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফফা فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون فرض على الكفاية ওই যে ইলম যেটা সবার জন্য আবশ্যক না তবে কতক মানুষের উপর আবশ্যক এই জন্য রব বলেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা মুমিনদের সবাই যেন জিহাদের জন্য বের হয়ে না যায় ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম মুমিনদের কতক একটা দল কেন বের হয় না লিয়াতাফাক্কাহু ফিদ্দীন তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করবে ওয়ালিয়ুনদিরু কওমাহুম এই জ্ঞান অর্জন করে গ্রামে এসে মহল্লায় এসে গোত্রের লোকদেরকে ভীতি প্রদর্শন করবে শিক্ষা দিবে লাআল্লাহুম ইয়াহদারুন যেন কওমের মানুষগুলো সতর্ক হতে পারে রব্বুল আলামিন বললেন সবাই যেন জিহাদে বের হয়ে না যায় জিহাদ আবশ্যকীয় বিধান অনেক উঁচু মানের বিধান
তারপরেও সবাই যেন জিহাদের জন্য বের হয়ে না যায়, কেউ যেন দ্বীনে ইলম শিক্ষার জন্য বের হয়। একটা দল, একটা গোত্র, একটা জাতি যেন, একটা দল যেন দ্বীনে ইলম শিক্ষার জন্য বের হয়। তারা জ্ঞান অর্জন করে মানুষকে শিখাবে, মানুষকে ভীতি প্রদর্শন করবে, যেন মানুষগুলো ভীতি প্রদর্শন হতে পারে, ভয় পায়, মানুষের কাছে যেন এই জ্ঞানটা পৌঁছায়। এই দ্বীনে ইলমের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, শরহ মুশকিলিল আসার এর 3884 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله। নবীজি বলেন, প্রত্যেক জামানার এমন একদল মানুষ, এমন একদল ইনসাফগার মানুষ এই ইলমের রক্ষণাবেক্ষণকারী হবে। উদুলুহু, যারা ইনসাফগার হবেন, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, ওই সমস্ত আলেমরা সীমালঙ্ঘনকারীদের বিতর্ক থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিলদের মিথ্যাচার থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া তা'বিলাল জাহিলিন, মূর্খদের মিথ্যাচার থেকে, মূর্খদের ব্যাখ্যা থেকে, অপব্যাখ্যা থেকে ইলমকে রক্ষা করবে। একটা ইলম সব কিছুর বিধান, এগুলো একদল বাতিল পন্থা, একদল মিথ্যুক, একদল মূর্খ মানুষ এটার মাঝে বিবর্তন আনতে চায়, অপব্যাখ্যা করতে চায়। তো একদল আলেম থাকবে যারা এটাকে রক্ষা করবে। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছে। সুসংবাদগুলো কি? কুরআনুল কারীমে অনেকগুলো আয়াতে তাদের ব্যাপারে সুসংবাদ আছে। এক নম্বর সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات, যারা ঈমান আনে তারপর দ্বীনে ইলম শিক্ষা করে, ঈমান আনে এবং দ্বীনে ইলম শিক্ষা করে, রব বলেন ইয়ারফাউ দারাজাত, রব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবেন। যারা ঈমান আনে তারপর দ্বীনে ইলম শিক্ষা করে, দ্বীনে ইলম যারা শিক্ষা করে, রব্বুল আলামিন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জিনিস বেশি চাওয়ার কথা বলেন নাই, যেটা যতটুকু লাগবে সেটা ততটুকু চাও, কিন্তু একটা জিনিস অনেক বেশি চাইতে বলছেন নবী। আপনি চান, অনেক চান, অনেক চান, অনেক চান, যত পারেন তত চান, সেটা হলো ইলম। ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে তার হাবিবকে, তার রাসূলকে আদেশ করেছেন, আপনি আল্লাহর কাছে ইলম বেশি চান, উম্মতকে শিক্ষা দেন, উম্মত যেন আল্লাহর কাছে দ্বীনে ইলম বেশি করে চায়। রব্বুল আলামিন সেই ঘোষণাটা সূরাতুত তাহার 114 নম্বর আয়াতে বলেন। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আমার আপনি বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, কুল আপনি বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ওগো আল্লাহ জিদনি ইলমা, আপনি আমার ইলম বাড়ায়া দেন, আপনি আমার ইলম বাড়ায়া দেন। এজন্যই যখন কোরআন পড়ে, মাদ্রাসার তালেবে ইলমরা যখন কোরআন পড়ে শেষ রাতে কোরআন পড়তে ওঠে, এবং প্রত্যেকটা তালেবুল ইলম, মাদ্রাসার তালেবুল ইলমরা, শিক্ষকগণ পর্যন্ত সবাই এই দোয়াটা পড়ে থাকে, রব্বি জিদনি ইলমা। এটা পড়ে আল্লাহ তার হাবিবকে শিক্ষা দিয়েছেন, হাবিব এটা ইলমটা বেশি চান, এটার মাঝে আল্লাহর কাছে ইলম বেশি চাওয়া হচ্ছে। দুই নম্বর। তিন নম্বর, আল্লাহ তাআলা তার একত্ববাদের সাক্ষী দানকারী। আমরা মুসলমান, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, করি কি করি না? আল্লাহকে এক বলে জানি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যারা একত্ববাদের স্বীকার করে, তিন দল মানুষ, আমি আল্লাহ নিজে, দুই নম্বর ফেরেশতারা আমাকে এক বলে জানে, তিন নম্বর যারা দ্বীনে ইলম শিক্ষা করেছে তারাও আল্লাহকে এক বলে জানে। আল্লাহ সেই ঘোষণাটা সূরাত আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেন,
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া উলুল ইলমি, এবং ইলম ওয়ালারা যারা ইলম শিক্ষা করে, দ্বীনি ইলম শিক্ষা করে, রব বলেন তারাও ঘোষণা দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই দ্বীনি ইলম শিক্ষা করার 3 নম্বর মর্যাদা, এই দ্বীনি ইলম শিক্ষা করার 4 নম্বর মর্যাদা হলো রব বলেন যারা জানে যারা জানে না তারা এক সমান হতে পারে না। যারা জানে তাদের মর্যাদা বেশি। রব এই প্রশ্নটা করে এমন ভাবে বুঝাইতে চাইতেছেন যে যারা জানে তাদের মর্যাদা অনেক বেশি। রব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলেন, তাদেরকে বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না তারা কি সমান? তারা কখনোই সমান না। সুতরাং যারা জানে তাদের মর্যাদা বেশি। 5 নম্বর সূরাতুল আনকাবুতের 34 নম্বর আয়াতে রব বলেন ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সূরা আনকাবুতের মাঝে অনেক নবীদের ঘটনা আল্লাহ বর্ণনা করে তারপরে বলছেন আলেমরা ছাড়া এর হিকমত উদ্ঘাটন করা অন্য কারো পক্ষে সম্ভব না। আল্লাহ আলেমদের ব্যাপারে বলতেছেন কোনো একটা কাজের ব্যাপারে যদি বলি ও ছাড়া কারো ব্যাপারে সম্ভব না, ওই পারবে এটা। সুতরাং ওর জন্য একটা এক্সট্রা মর্যাদা হলো, বিশেষ মর্যাদা হলো। রব্বুল আলামিন ইলম ওয়ালাদের, আলেমদের, তালিবুল ইলমদের, দ্বীনি ইলম শিক্ষাদানকারীদের, শিক্ষা গ্রহণকারীদের ব্যাপারে বলছেন যারা আলেম, যারা জানে, তারা ছাড়া অন্য কারো পক্ষে এর জ্ঞান, এর হিকমত উদ্ঘাটন করা সম্ভব নয়। সর্বশেষ কোরআনের মাঝে রব্বুল আলামিন সূরা ফাতির এর 28 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা ইলম ওয়ালা, আলেম, হক্কানি আলেম, আল্লাহর প্রিয় বান্দা, তারাই আল্লাহকে ভয় করে। তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করলে কি ফজিলত কি পাবেন সেটা ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা হবে। আজকে যেহেতু বলছি ইলম ওয়ালাদের মর্যাদা কত, ইলম অর্জন করলে ফায়দা কি, ফজিলত কি, দুনিয়া আখিরাতে কিরকম মর্যাদা পাওয়া যাবে, রব্বুল আলামিন কোরআনে এই ঘোষণাগুলো দিলেন। এবার আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যাবতীয় যত নিয়ামত আছে এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামতটা হলো ইলম। সবচেয়ে দামি নিয়ামতটা হলো ইলম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বনি ইসরাইলের এক লোক জিজ্ঞাসা করেছিলেন, ওগো পয়গম্বর, আল্লাহর জমিনে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিটাকে? ইলম এটা আল্লাহর গুণ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছিলেন তো দুনিয়াতে সবচেয়ে, যেহেতু আমি ওই জামানার পয়গম্বর, জামানার নবী, আমি সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার কথাটা পছন্দ হয় না, যে আরো সুন্দর কথা হতে পারতো যে সবচেয়ে জ্ঞানী আল্লাহ, আল্লাহ আমাকে যে জ্ঞান দান করছেন সেটা হলো এরকম। কিন্তু আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন নাই। কথাটাকে আল্লাহ তাআলা সহিহ বুখারীর মধ্যে 3401 নম্বর হাদিসের মধ্যে নবীজি পূর্ণ ঘটনাটা বর্ণনা করেছেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ঘটনাটা বর্ণনা করতে পারছি না। তবে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দিলেন, পয়গম্বর জান বালা লি আবদুন বিমাজমাইল বাহরাইনি হুয়া আ'লামু মিনকা। আপনি যান, দুই নদীর মিলিত স্থানে আপনি এমন একজনকে পেয়ে যাবেন যিনি আপনার চাইতেও আরো বেশি ইলম ওয়ালা। এখানেই আমি ইলমের শ্রেষ্ঠত্ব আপনাদেরকে বর্ণনা করছি না, কিন্তু রব তাদেরকে পাইয়ে যে আয়াতের মাঝে ইলমের ঘোষণাটা দিয়েছেন সেই আয়াতের ব্যাখ্যাটা শুনি, তারপর বুঝবো। রব্বুল আলামিন সূরা কাহফের 65 নম্বর আয়াতে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পথ চললেন। সাথে একটা আমি মাছ নিলেন, একটা কোটাই মাছ নিয়ে রওনা হলেন।
আল্লাহ জানায়া দিলেন মাছটা যেখান থেকে তোমাদের থেকে রাস্তা নদীর মধ্যে বের করে চলতে থাকবে, তোমরাও সেই পথে চলতে থাকবা। অনেক লম্বা ঘটনা। প্রতিমধ্যে মাছটা তার রাস্তা বের করে চলতে রইল। চলতে চলতে একটা পর্যায়ে গেল, তারাও অন্য একটা জায়গায় চলে গিয়েছিলেন, ফিরে আবার রাস্তা দিয়ে চললেন। আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা দুইজন আমার একজন বান্দার সাথে সাক্ষাৎ করলো, যারা আমার একজন বান্দার সাথে সাক্ষাৎ করলো, যার নাম হলো খিজির। আমার ওই বান্দার সাথে তারা সাক্ষাৎ করলো। আমার ওই বান্দাকে আমি আমার পক্ষ থেকে কি দান করেছিলাম? আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তারা দুইজন আমার যেই বান্দার সাথে সাক্ষাৎ করেছিল, আমার ওই বান্দাকে আমি আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আমি আমার ওই বান্দাকে রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমার পক্ষ থেকে আমি আমার ওই বান্দাকে ইলম দান করেছি। এখন এখানেও ইলমের মর্যাদা কিছু ফুটে উঠছে, কিন্তু আমরা বেশি বুঝি নাই। মুফাসসিরিন একরামের ব্যাখ্যাটা করেন, আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে প্রথমে আমি রহমত দিয়েছি, তারপরে ইলম দিয়েছি। আমার ভাই আরবিতে আমার কাছে আছে আমি দিয়েছি, এটা বোঝানোর জন্য অনেকগুলো শব্দ ব্যবহার হয়। এক নাম্বার ইনদা, মানে ইনদি মাউন, আমার কাছে পানি আছে। ইনদি কিরতাসুন, আমার কাছে কাগজ আছে। এটা ইনদি, ইনদুন মানে আমার নিকটে আছে। আল্লাহ বলেন রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আমি রহমত দিয়েছি। দুই নাম্বার ওয়া আল্লামনাহু মিন লাদুন্না, দুই নাম্বার লাদুন শব্দের অর্থ নিকটে। যে লাদাইয়া জাওয়ালুন, আমার কাছে মোবাইল আছে। লাদাইয়া লাদান লাদুন, এটা শব্দের অর্থ নিকটে। এই যে আল্লাহ বললেন প্রথমে ইনদা আমার পক্ষ থেকে, লাদাইনা আমার পক্ষ থেকে। ইনদা অর্থ আমার পক্ষ থেকে, লাদাই অর্থ আমার পক্ষ থেকে। তবে আল্লাহ বুঝেন, ইনদা দ্বারা বুঝাইলেন রহমত দিয়েছেন, লাদাইয়া দ্বারা বুঝাইলেন ইলম দিয়েছেন। এবার আসেন ব্যাখ্যায় যাই। ইনদা বুঝাই নিকটে, তবে এমন নিকটে আমার কাছে এক মণ ধান আছে। আমি কি ধানটা পকেটে নিয়ে রাখছি? আমার কলিজার ভিতরে রাখছি? আমার গোলায় আছে, আমার তত্ত্বাবধানে আছে, আমার মালিকানায় আছে, আমি আপনাকে দিলাম। এটাও ইনদি, আমার কাছে আছে, আমি আপনাকে দিলাম। আল্লাহ বললেন ইনদি রাহমাতুন, আমার কাছে রহমত আছে, আমি রহমত দিলাম। দুই নাম্বার লাদাইয়া, লাদাইয়া মানে হলো এমন নিকটে যেটা তার কাছ থেকে কখনোই পৃথক হয় না। মানে আমার ভিতরে কলিজা আছে, কলিজাকে আমার ভিতরে না মাঝে মাঝে ঘরে রেখে আসি। লাদাইয়া আমার নিকটে আছে, এমন নিকটে যেটা সব সময় আমার কাছে থাকে, কখনো দূরে হয় না। এই যে আল্লাহ বললেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছি, এই রহমতটা এমন যে রহমতটা কখনো নিকটে হয়, কখনো এই নিকটটা কখনো নিকটে হয়, কখনো দূরে থেকে আমার তত্ত্বাবধানে নিকটে হয়। তবে ইলমটা আল্লাহ তাআলা এমন শব্দে তাকে দিয়েছেন, বললেন যেই শব্দটা বোঝায় যে আমার এমন পক্ষ থেকে দিয়েছি যেটা ছাড়া আমার কোনো অস্তিত্বই থাকবে না, আমার এমন পক্ষ থেকে আমি ইলম দিয়েছি। এজন্য ইলমের মর্যাদা এখানে ফুটে উঠেছে। আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে একদম খুসুসি ভাবে তাকে ইলম দান করেছে। এই গেল ইলমের মর্যাদা। আর অনেক মর্যাদার কথা আসছে। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 21715 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2082 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ একটা ইলম, একটা হাদিস জানার জন্য সেই দমিশক থেকে মদিনা থেকে দমিশকে গিয়েছিলেন শুধু একটা হাদিস জানার জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه سهل الله علما له طريقا إلى الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, একটা পথ অবলম্বন করে ঘর থেকে বের হয়ে আপনি নারায়ণপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলেন,
এই নারায়ণপুর সামাদিয়া হাফিজিয়া মাদ্রাসার পথটা অবলম্বন করলেন, এখানে আসলেন। দুনিয়াতে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আপনি যে এই পথটা গ্রহণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনি দ্বীনি ইলমের এই পথটা গ্রহণ করার কারণে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। কি হলো? এতটুকুই শেষ নয়, যারা দ্বীনি ইলম শিক্ষা করে রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। এই তালিবুল ইলমের সম্মানার্থে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের রহমতের পর বিছায়া দেন। তারা যে পথে হাঁটে, আমরা দুনিয়ার বড় বড় গেস্টদেরকে, সম্মানী মানুষদেরকে লাল গালিচা সংবর্ধনা দেয়, কিন্তু দুনিয়ার তালিবুল ইলম বাচ্চাদেরকে, এতিম ছাত্রদেরকে দুনিয়ার কোনো মানুষ এগুলো দেয় না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেন। 3 নাম্বার, ওয়া ইন্না তালিবাল ইলম, হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি কিছুক্ষণ পূর্বে যে হাদিসটা বর্ণনা করেছি, এই হাদিসের অর্ধেক এখানে এসেছে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ঘরে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়। আমাকে উত্তর দিবেন, আপনারা কি কখনো নারায়ণপুর এই মাদ্রাসায় হেফজখানা এবং নুরানি খানায় যে কোরআন তেলাওয়াত করা হয় এটা দেখছেননি? দেখেন নাই? এই মাদ্রাসা সহ দ্বীনি যত প্রতিষ্ঠান আছে, হেফজখানা আছে, ওখানে কোরআনের তেলাওয়াত করা হয়। বাচ্চাগুলো সেই ফজরের আগ থেকে কোরআন তেলাওয়াত শুরু করে রাত 9টা-10টা পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত করে। অনেক মানুষ ঘুমায়, তারা কোরআন রিসার্চ করে, মেমোরাইজ করে, আবার রিপিট করে, আবার রিভাইজ করে, আবার সেটা দাওর শোনায়। এইভাবে কোরআন চলতেছে, সবক পড়ে, সবক পারা পড়ে, আবার সাতসবক পড়ে, আবার আমুক্তা পড়ে, সবিনা শোনায়, এইভাবে কোরআনটাই পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ঘরে বসে বাচ্চারা আল্লাহর কোন বান্দা বান্দি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআন তেলাওয়াত করবে অথবা দ্বীনি কিছু আলোচনা করবে, দ্বীনি ইলম শিক্ষা করবে অথবা শিক্ষা দিবে, ইল্লা নাযারাত আলাইহিমুর রাহমাহ, ওই মানুষদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত অনবরত বর্ষণ হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুল মালাইকা, এবং রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেন। ওয়া খাফফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত একজন অপরজন করে সিরিয়াল ধরে তাদেরকে বেষ্টন করে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহুম, এবং জমিনে বসে, এই ঘরে বসে যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে, যারা আল্লাহ তাআলার দ্বীনি ইলমের মুযাকারা করছে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন স্বয়ং আসমানে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদের সামনে তাদের আলোচনা করেন। যারা এখানে তেলাওয়াত করছে, দ্বীনি আলোচনা করছে, ইলম শিক্ষা করছে, তাদের কথাগুলো রব্বুল আলামিন আসমানে তাদের সম্মানিত ফেরেশতাদের সামনে করেন। এটা হলো ইলম অর্জনের মর্যাদা। ইলম অর্জনের আরো কিছু মর্যাদা আছে আমার ভাই, সময় যতটুকু আছে এর মধ্যে বিশেষ করে দেওয়ার চেষ্টা করব। দ্বীনি ইলম অর্জনকারী একটা ছাত্র যখন ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়ার সম্মান অর্জন করে নেয়। সুনানে তিরমিজির 2647 নম্বর হাদিসের বর্ণনা,
এটা হলো একটা হাদিস। 2 নম্বর সুনান ইবনে মাজার 227 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء مسجدي هذا لم يأتيه إلا لخير يتعلمه أو يعلمه فهو بمنزل المجاهد في سبيل الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নবীজি যেহেতু মসজিদে নববী থেকে বসে হাদিস বর্ণনা করতেন, যেহেতু এই হাদিসটা মসজিদে নববীতে বসে বলেছেন, তাই তিনি বলেন যে আমার এই মসজিদে নববীতে আসবে, ইলম অর্জন করবে, আসবে এই কারণে যে দ্বীনের কিছু কল্যাণকর জ্ঞান সে শিখবে অথবা শিখাইবে। যে শিখবে সেও মর্যাদা পাবে, যে শিখাবে সেও এমন মর্যাদা পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একটা মুজাহিদের যেই মর্যাদা, এই মর্যাদা দ্বীনে ইলম শিক্ষা দানকারী এবং শিক্ষা গ্রহণকারী উভয়কেই আল্লাহ দান করবেন, উভয়কে আল্লাহ এই মর্যাদা দান করবেন। সাথে সাথে 9 নম্বর, তালিবুল ইলমকে স্বয়ং নবীজি অভিবাদন দিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন, বলেছেন মারহাবান ইয়া তালিবাল ইলমি। এক সাহাবী যার নাম হলো জির ইবনে হুবাইশ, তিনি বর্ণনা করেন যে আমি মসজিদে নববীতে আসলাম দ্বীনে ইলম শিক্ষা করার জন্য। এসে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি দ্বীনে ইলম শিক্ষা করার জন্য। নবীজি বললেন, মারহাবান বিতালিবিল ইলমি আন্না তালিবাল ইলমা লা তাখুফু বিহাল মালায়েকা, বললেন অভিবাদন তোমাকে হে ইলমের বাহক, হে ইলম অন্বেষণকারী, তোমাকে অভিবাদন। নবীজি ইলম অন্বেষণকারীকে অভিবাদন দিয়েছেন। আমার ভাই, ইলম অন্বেষণকারীর আলেম, ইলম অন্বেষণ করে একজন আলেম হয়, এই আলেমের মর্যাদা শ্রেষ্ঠত্ব কি অনেকগুলো হাদিস আছে। মুসনাদ আহমদের 21715 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2682 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 223, এটা একটু আগে বর্ণনা করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে বর্ণনা করছি জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহির 95 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل المؤمن العالم على المؤمن العابد 70 درجة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন মুমিন আলেমের মর্যাদা একজন মুমিন বেআলেম আবেদ এর চেয়ে 70 গুণ বেশি। একজন মুমিন, দুইজনই মুমিন, একজন আলেম একজন আলেম না, দুইজনই ইবাদতগার। একজন শুধু ইলম অর্জন করার কারণে তার ইবাদতের মর্যাদা, তার মর্যাদা আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দিবেন। সুনান ইবনে মাজার 4313 নম্বর হাদিসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে যখন গুনাহগারেরা ইয়া নফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে বলে চিল্লাবে, ক্ষমার আশায় দৌড়াবে, যখন একটু সাহারা চাইবে, একটু সুপারিশ চাইবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ওই ময়দানে 3 ধরনের মানুষ সুপারিশ করবে। 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবেন। 2 নম্বর সুম্মাল উলামা, 2 নম্বর যারা আলেম, কোরআনের জ্ঞান অর্জন করেছে, দ্বীনি ইলম অর্জন করেছে। 2 নম্বর এই উলামায়ে কেরাম তাদের পরিবারের গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে দিবেন। 2 নম্বর উলামায়ে কেরাম সুপারিশ করবেন। 3 নম্বর শুহাদা, শহীদগণ সুপারিশ করবেন। এটা হলো ইলমের আলেমদের মর্যাদা। আলেমরা কিয়ামতের দিন সুপারিশ করবেন। আমার কি অবস্থা হবে, আমি কি মাফ পাবো কি পাবো না আমি জানি না। আমার পরিবারে যদি একজন আলেম থাকে, আমার সন্তান যদি আলেম থাকে, সে যখন নাজাতের ফয়সালা হবে তার জন্য, অবশ্যই যখন দেখবে আমার বাবা, আয় হায়, আমার ভাই, আমার বোন, আমার মা জাহান্নামী হয়ে যাচ্ছে, গুনাহের কারণে জাহান্নামের দিকে যাচ্ছে, তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যাচ্ছে, তখন আল্লাহর কাছে তারাও সুপারিশ করবে। এজন্য